আজকে আরও স্ট্যাটিস্টিকের বাংলায় প্রশ্ন 50টি নিয়ে এসেছি, তো যেগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন WBPSCর জন্য। তো চলো প্রশ্নগুলো কি দেখি আমরা। খুব ভালো করে পড়লে এখান থেকেও কিছু না কিছু আসার সম্ভাবনা আছে। চলো প্রথম প্রশ্নটি দেখি। ভারতের সংবিধানের প্রস্তাবনায় কোন শব্দটি 1976 সালে যোগ করা হয়? ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা এই 3টে শব্দ যোগ করা হয়েছে। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে জরুরি অবস্থা ঘোষণা করা হয়? না, অনুচ্ছেদ 352। ভারতের সংবিধানের রক্ষক কাকে বলা হয়? সুপ্রিম কোর্টকে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রধানকে? না প্রধানমন্ত্রী। কে? না প্রধানমন্ত্রী। ভারতের লোকসভার মেয়াদ কত বছর? না 5 বছর। পশ্চিমবঙ্গের বর্তমান সরকারি ভাষা কি? পশ্চিমবঙ্গের বর্তমান সরকারি ভাষা হচ্ছে বাংলা ভাষা। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? অর্থাৎ আয়তনে বৃহত্তম জেলা কোনটি? উত্তর হবে দক্ষিণ চব্বিশ পরগনা। কি? না দক্ষিণ চব্বিশ পরগনা। পরেরটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম হচ্ছে সাদা গলার মাছরাঙা। সাদা গলার মাছরাঙা হচ্ছে রাজ্য পাখি। পরের প্রশ্নটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণীর নাম হচ্ছে মেছো বিড়াল। কি? না মেছো বিড়াল। ভারতের বৃহত্তম নদীবন্দর কোনটি? ভারতের বৃহত্তম নদীবন্দর হচ্ছে কলকাতা বন্দর। কি? না কলকাতা বন্দর। ভারতের প্রথম মেট্রো রেল কোথায় চালু হয়? ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতায়। কোথায়? না কলকাতায়। ভারতের বৃহত্তম আইটি শহর কোনটি? ভারতের বৃহত্তম আইটি শহর হচ্ছে বেঙ্গালুরু। ব্যাঙ্গালোর যাকে বলে। ভারতের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? ভারতের প্রথম মহিলা বিচারপতি ছিলেন ফাতিমা বিবি। কি? না ফাতিমা বিবি। তারপর ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কোন রাজ্যে হয়েছিলেন? কোন রাজ্যে? না উত্তরপ্রদেশে, ইউপিতে। বিশ্বের সবচেয়ে গভীর মহাসাগর কোনটি? বিশ্বের সবচেয়ে গভীর মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। কি? না প্রশান্ত মহাসাগর। বিশ্বের দীর্ঘতম পর্বতমালা কোনটি? বিশ্বের দীর্ঘতম পর্বতমালা হচ্ছে আন্দিজ। কি? না আন্দিজ। বিশ্বের সবচেয়ে বড় হ্রদ কোনটি? বিশ্বের সবচেয়ে বড় হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর, কাস্পিয়ান সি যাকে বলে। বিশ্বের সবচেয়ে বড় আগ্নেয়গিরি হচ্ছে মাউনা লোয়া। বানানটা মনে হয় ভুল আছে একটু, মাউনা লোয়া। বিশ্বের সবচেয়ে বড় বনভূমি কোনটি? আমাজন অরণ্য। ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি? ভারতের বৃহত্তম বিমানবন্দরের নাম হচ্ছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র স্থাপিত হয় তারাপুরে। কোথায়? না তারাপুরে। তারপর ভারতের বৃহত্তম রাজ্য, মানে এটা জনসংখ্যার বিচারে বলছে, এটা কোনটি? না এটাও হবে উত্তরপ্রদেশ। ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? ভারতের প্রথম মহিলা গভর্নর ছিলেন সরোজিনী নাইডু। কে? না সরোজিনী নাইডু। তারপর হচ্ছে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা প্যাটেল। কে? না প্রতিভা প্যাটেল। তারপর ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? ভারতের প্রথম সংবাদপত্র হচ্ছে হিকিস বেঙ্গল গ্যাজেট। হিকিস বেঙ্গল গ্যাজেট। তারপর হচ্ছে ভারতের প্রথম রেডিও সম্প্রচার কবে শুরু হয়? ভারতের প্রথম রেডিও সম্প্রচার শুরু হয় 1927 সালে। কবে? না 1927 সালে। পরেরটা হচ্ছে ভারতের প্রথম টেলিভিশন সম্প্রচার কবে শুরু হয়? না 1959 সালে। এই দুটোর মধ্যে গুলিয়ে যেতে পারে, তো ভালো করে মনে রাখবে। রেডিও সম্প্রচার হয় 1927 আর টেলিভিশন সম্প্রচার হয় 1959, কারণ রেডিওটা প্রথমে এসছে, তারপরে এসছে টেলিভিশন। এটা মনে রাখলেই হবে, 27 আর 59। ভারতের বৃহত্তম গ্রন্থাগার কোনটি? না কলকাতার ন্যাশনাল লাইব্রেরি। কলকাতার ন্যাশনাল লাইব্রেরি ভারতের বৃহত্তম গ্রন্থাগার। কারা কারা লাইব্রেরিতে যাও তারা কিন্তু কমেন্ট করবে আর কি। ভারতের প্রথম চলচ্চিত্র কোনটি? ভারতের প্রথম চলচ্চিত্র হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। কি? না রাজা হরিশ্চন্দ্র। ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? ভারতের জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় 28শে ফেব্রুয়ারি। কবে? না 28শে ফেব্রুয়ারি। ভারতের জাতীয় ক্রীড়া দিবস কবে পালন করা হয়? ভারতের জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় 29শে আগস্ট। 29শে আগস্ট। এবার হচ্ছে ভারতের শিক্ষক দিবস কবে পালন করা হয়? ভারতের শিক্ষক দিবস পালন করা হয় 5th সেপ্টেম্বর। 5ই সেপ্টেম্বর। ভারতের শিশু দিবস কবে পালন করা হয়? না 14ই নভেম্বর। কবে? না 14ই নভেম্বর।
পরেরটা হচ্ছে ভারতের প্রজাতন্ত্র দিবস কবে পালন করা হয়? ভারতের প্রজাতন্ত্র দিবস পালন করা হয় তো সবাই জানি আমরা 26শে জানুয়ারি। কবে না 26শে জানুয়ারি। শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর, শিশু দিবস 14ই নভেম্বর, প্রজাতন্ত্র দিবস হচ্ছে 26শে জানুয়ারি। আর তার একই সাথে আসে স্বাধীনতা দিবস। ভারতের স্বাধীনতা দিবস কবে পালন করা হয়? সেটা হচ্ছে 15ই আগস্ট। কবে না 15ই আগস্ট। ঠিক আর একটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, আবার সত্যি খুব ইম্পর্টেন্ট, কিন্তু আবার একটু গুলিয়েও যায় অনেকের, সেটা হচ্ছে ভারতের সংবিধান দিবস কবে পালন করা হয়? ভারতের সংবিধান দিবস কবে পালন করা হয় না 26শে নভেম্বর। আমার ভারতের সংবিধান দিবস কবে পালন করা হচ্ছে না 26শে নভেম্বর। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আন্তর্জাতিক নারী দিবস ইন্টারন্যাশনাল উমেন্স ডে কবে পালন করা হয় না 8ই মার্চ। প্রত্যেকটা ছেলে বা প্রত্যেকটা মেয়ের এটা মনে রাখা উচিত যে আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয় 8th মার্চ। বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5th জুন। কবে না 5th জুন, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। পরেরটা হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয় না উত্তর হবে 1 মে। কবে না 1 মে। তারপর ভারতের বৃহত্তম নদী উপত্যকা প্রকল্প কোনটি? ভারতের বৃহত্তম নদী উপত্যকা প্রকল্প কোনটি? উত্তরটি হবে দামোদর ভ্যালি প্রকল্প। দামোদর ভ্যালি প্রকল্প। পরেরটি দেখি। পরেরটি হচ্ছে ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি? ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে বিন্ধ্যাচল তাপবিদ্যুৎ কেন্দ্র। বিন্ধ্যাচল তাপবিদ্যুৎ কেন্দ্র। ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে তেহরি বাঁধ। কি না তেহরি বাঁধ। পরেরটা হচ্ছে ভারতের বৃহত্তম তেল সংশোধনাগার কোনটি? ভারতের বৃহত্তম তেল সংশোধনাগার হচ্ছে জামনগর রিফাইনারি। কি না জামনগর রিফাইনারি। পরেরটি দেখি। ভারতের বৃহত্তম স্টেডিয়াম কোনটি? ভারতের বৃহত্তম স্টেডিয়াম হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র কোথায়? ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্রটি কোথায় না উত্তরটি হবে শ্রীহরিকোটা। কোথায় না শ্রীহরিকোটা। পরেরটা হচ্ছে ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন? ভারতের প্রথম মহাকাশচারী ছিলেন রাকেশ শর্মা। কে না রাকেশ শর্মা। পরেরটি দেখি। পরেরটা হচ্ছে ভারতের প্রথম চন্দ্র অভিযান কোনটি? ভারতের প্রথম চন্দ্র অভিযান হচ্ছে চন্দ্রযান 1। সেটাই ভারতের প্রথম চন্দ্র অভিযান। ইজি। ভারতের প্রথম মঙ্গল অভিযান কোনটি? ভারতের প্রথম মঙ্গল অভিযান হচ্ছে মঙ্গলযান। তারপর ভারতের জাতীয় প্রতীক অশোক চক্রে কয়টি তার আড়া রয়েছে না 24টি। ওই ভারতের জাতীয় প্রতীক অশোক চক্রে কয়টি আড়া রয়েছে না 24টি। আজ এই পর্যন্তই। পরের দিন আরও একটা ভালো সেট নিয়ে আসছি।